7 এপ্রিল বাংলাদেশ ক্রিকেটে ঐতিহাসিক দিন বললেও ভুল হবে না। নাটকীয় ভঙ্গিতে ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি। 11 সদস্যের অ্যাডহক কমিটিতে দেওয়া হয়েছে বিসিবির দায়িত্ব। কোনো সময় নষ্ট না করে এদিনই দায়িত্ব বুঝে নিয়েছেন তামিম। চরম নাটকীয় এই ঘটনা আলোড়ন তুলেছে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব মিডিয়ায়। রয়টার্স তাদের শিরোনামে বলছে, তামিম ইকবাল হলেন বিসিবির ইতিহাসের সবচেয়ে কম বয়সী সভাপতি। নির্বাচনে অযৌক্তিক হস্তক্ষেপের কারণেই এনএসসি ভেঙে দিয়েছে আগের কমিটি। ভারতের টাইমস অফ ইন্ডিয়াও ছেপেছে এই খবর। শিরোনামে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্ক উন্নয়নের ঘোষণার পরই বিসিবি বসের দায়িত্ব পেলেন তামিম ইকবাল। দুদেশের ক্রিকেট সম্পর্কে উন্নয়নে এটা একটা ভালো মুভ হতে পারে বলে মনে করছেন পত্রিকাটি। বিসিবির পালাবদলের খবর ছেপেছে আল জাজিরাও। তামিমের সর্বকনিষ্ঠ বিসিবির সভাপতি হওয়া উল্লেখ করা হয়েছে জাজিরার শিরোনামে। তবে এই সংক্রান্ত রিপোর্টে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির হস্তক্ষেপের কথা লিখেছে আল জাজিরা। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনও একই সুরে খবর করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের ঠিক আগে এলো এমন সিদ্ধান্ত উল্লেখ করেছে দ্য ডন। এদিকে নতুন দায়িত্ব গ্রহণের পর তামিম ইকবাল বিসিসিআর সহসভাপতি রাজীব স্লুকার শুভেচ্ছা পেয়েছেন। দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে তৈরি হয়েছিল একটি শীতলতা। সেখানে তামিমকে রাজীব স্লুকারের জানানো শুভেচ্ছা একটা নতুন শুরুর সম্ভাবনা জাগাচ্ছে। বিসিবিতে ক্ষমতার পালাবদলের কারণে আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়েও শঙ্কার মেঘ কেটে যেতে পারে। দায়িত্ব নেওয়ার পর তামিম ঘোষণা দিয়েছে ফিরিয়ে আনবেন ক্রিকেটের হারানো গৌরব। সেই লক্ষ্যেই প্রথম দিন থেকেই কাজ শুরু করেছে 11 সদস্যের অ্যাডহক কমিটি। কতটা সফল হন তামিম ইকবাল সেটা জানা যাবে সঠিক সময়ে। তবে তামিমের দিকে সমালোচক থেকে শুভাকাঙ্ক্ষী সবার নজর যে থাকবে তাতে নেই কোনো সন্দেহ। সোয়েফ আহমেদ, ওয়ান স্পোর্টস।